বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিওতে আমরা দশম শ্রেণী অর্থাৎ তোমরা যারা 2026 সালে এসএসসি এবং দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করবা, তোমাদের অর্ধবার্ষিক বা প্রাক নির্বাচনী পরীক্ষার সাজেশন নিয়ে আলোচনা করব। বিষয় হচ্ছে সাধারণ গণিত। তো তোমাদের সাধারণ গণিতে বোর্ড থেকে যে সমস্ত অধ্যায় নির্ধারণ করে দেওয়া হয়েছে অর্থাৎ যে সিলেবাসটা, সেটা হচ্ছে দ্বিতীয় 3, 7, 8, 9, 11, 16 এবং 17 এই কয়টা অধ্যায় রয়েছে। তো শুধুমাত্র পাস করার জন্য কোন কোন অধ্যায় পড়তে হবে, এ প্লাস পাওয়ার জন্য কোন কোন অধ্যায় পড়তে হবে, আবার 100-100 পাওয়ার জন্য কোন কোন অধ্যায় পড়তে হবে, সেটা আমরা আলোচনা করব। তো তার আগে আমরা একটু আলোচনা করে নিব যে সাধারণ গণিতের মান বন্টন। টোটাল তোমাদের 100 মার্কের পরীক্ষা হবে। তো 100 মার্কের পরীক্ষার ভিতরে দুইটা অংশ থাকবে, একটা হচ্ছে সৃজনশীল অংশ এবং তিনটা অংশ থাকবে। মোট প্রথম সৃজনশীল অংশ, সংক্ষিপ্ত প্রশ্নের অংশ এবং এমসিকিউ, তিনটা অংশ। তো সৃজনশীল যেটা, ঠিক আছে, সৃজনশীল, তো সৃজনশীলের জন্য এবং সংক্ষিপ্ত প্রশ্নের জন্য এই দুটা কিন্তু একসাথেই দিবে, ঠিক আছে, একই কোশ্চেনে এগুলো থাকবে, সৃজনশীল থাকবে, সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে। এর জন্য টোটাল তোমাকে 2 ঘন্টা 30 মিনিট সময় দেওয়া হবে, 2 ঘন্টা 30 মিনিট। তো মোট প্রশ্ন থাকবে এখানে 8টা, মানে সৃজনশীল প্রশ্ন থাকবে 8টা। তো 8টার ভিতরে 4টা বিভাগ থাকবে, ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ থাকবে এবং ঘ বিভাগ থাকবে। ওকে, তো দেখো ক বিভাগ থেকে 2টা প্রশ্ন থাকবে। ক বিভাগের মধ্যে দ্বিতীয় অধ্যায়, তৃতীয় এবং 11তম অধ্যায় থাকবে। তার মানে এই 3টা অধ্যায় পড়লে তোমরা 2টা প্রশ্ন কমন পাবা, ঠিক আছে। জ্যামিতির অংশে এই যে দেখো 7 অধ্যায় এবং 8 অধ্যায়, এই 2টা অধ্যায় পড়লে এখান থেকে 2টা প্রশ্ন তোমরা কমন পাবা। আর ত্রিকোণমিতি এবং পরিমিতি 2টা অধ্যায় অর্থাৎ গ বিভাগে থাকবে 2টা অধ্যায়, 9 এবং 10 অধ্যায়, এই 2টা অধ্যায় মিলে। আর পরিসংখ্যান হচ্ছে ঘ বিভাগে থাকবে, এখান থেকে 2টা প্রশ্ন কমন পাবা। এখানে মাত্র একটা অধ্যায় এবং সেটা হচ্ছে 17তম অধ্যায়। দেখছো, তাহলে এখান থেকে 2টা প্রশ্ন আসবে, তোমাকে কি করতে হবে, উত্তর দিতে হবে যে কোনো 5টি। তুমি যে কোনো একটা বিভাগ থেকে 2টা প্রশ্নের অ্যান্সার করতে পারবা। সাপোজ তুমি পরিসংখ্যান থেকে 2টা প্রশ্নেরই অ্যান্সার করতে পারবা, আর অন্য যে কোনো এখান থেকে একটা, এখান থেকে একটা এবং এখান থেকে একটা করতে পারবা। তার মানে যারা তোমরা পাস নিয়ে খুব চিন্তিত রয়েছে, তোমরা যদি শুধুমাত্র 17তম অধ্যায় পড়ো তাহলে 2টা অ্যান্সার করতে পারবা। আর এই যে সেট ও ফাংশন, একটা এখান থেকে একটা প্রশ্ন আসবেই। তাহলে দেখো, পাস করার জন্য তোমাকে লাগবে 23, ঠিক আছে না। এই যে সৃজনশীলে 23 লাগবে, সেখানে তোমার বা 23 বা 20 হলেও হচ্ছে। তো এখানে দেখো তুমি 20-30 পেয়ে যাচ্ছ কিন্তু। তাহলে সংক্ষিপ্ত প্রশ্নে আর যদি তুমি 3 পাও, কমপক্ষে এ প্লাস পেয়ে যাচ্ছ, মানে তুমি পাস করে যাচ্ছ কিন্তু। ওকে, তাহলে আশা করি বুঝতে পেরেছো। এইখানে 5টা প্রশ্নের প্রত্যেকটাতে 10 মার্ক করে থাকবে, তাহলে 5টাতে এই যে 50 মার্ক। এখন সংক্ষিপ্ত প্রশ্ন নম্বর থাকবে 20 মার্ক। এখানে 15টা প্রশ্ন আসবে, 15টা থেকে 10টি প্রশ্নের উত্তর দিতে হবে। তাহলে প্রত্যেকটাতে 2 মার্ক করে থাকবে, 10 দুগুণে 20 মার্ক এখানে। তাহলে বুঝতেছো কত সহজ, তুমি সহজেই কিন্তু প্লাস পেয়ে যাচ্ছ। আবার তুমি চাইলে পাস নিয়ে কোনো তো টেনশনই করা উচিত না তোমার, ঠিক আছে। আর বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 30টায় 30 নম্বর থাকবে। এখানে সময় দেওয়া থাকবে 30 মিনিট। মোট নম্বর থাকবে, মোট যে প্রশ্ন থাকবে 30টা। এখানে বীজগণিত থেকে 12 থেকে 15টি থাকবে, আর জ্যামিতি থেকে থাকবে হচ্ছে 10 থেকে 13টি, আর ত্রিকোণমিতি, পরিমিতি এবং পরিসংখ্যান থেকে থাকবে 5টা, ঠিক আছে। এই মোট 30টা। তাহলে দেখো অনেক ইজি কিন্তু। এখানে মান বন্টনটা তোমাদেরকে বলে দিলাম। এখন এখানে সব কটার আনসার করতে হবে। এখানে 5 নাম্বার কত হবে, সৃজনশীল এবং সংক্ষিপ্ত প্রশ্নে মোট 70 মার্কের ভিতরে 23 পাইতে হবে। 23 দেখছো, 23 পাইতে হবে শুধুমাত্র। তার মানে তুমি যদি 17তম অধ্যায় পড়ো তাহলে এখানে তুমি 2টা অ্যান্সার করতে পারবা। 2টা অ্যান্সার করা মানে কত, এখানে তুমি 20 মার্ক পাচ্ছ। আর যদি সেট ও ফাংশন অর্থাৎ দ্বিতীয় অধ্যায় পড়ো তাহলে এখান থেকে একটা প্রশ্নের অ্যান্সার করতে পারতেছো। এই হয়ে যাচ্ছে তোমার 30। লাগবে পাস করার জন্য কত, 23, সেখানে তুমি 30 পেয়ে যাচ্ছ। তাহলে দেখো এখানে 10 পাচ্ছ, আর ওখানে মনে করো 20, তাহলে 30 পাচ্ছ। 30 লাগবে কত, এই যে 23 লাগবে। আর ওখানে এমসিকিউ তে 30 মার্কের ভিতরে তোমার লাগবে কত, এই যে লাগবে হচ্ছে 10 মার্ক। তাহলে 10 মার্ক তো পাওয়া যাচ্ছে একদম ইজিলি ভাবে। মানে এখান থেকে মনে করো 5টা, এখান থেকে 2টা প্রশ্ন কমন পাবা, আর অন্যান্য অধ্যায় তোমাকে একটু এমসিকিউর জন্য 2-একটা অধ্যায় পড়া লাগবে, সেট ও ফাংশন এবং আর 2-একটা অধ্যায়, ঠিক আছে। তার মানে শুধুমাত্র পাস করার জন্য তোমরা দ্বিতীয় অধ্যায় এবং শুধুমাত্র সিকিউতে, ঠিক আছে, সৃজনশীলে পাস করার জন্য তুমি দ্বিতীয় অধ্যায় এবং 10 অধ্যায় অর্থাৎ 17তম অধ্যায় পড়বা। আর যারা 80 মার্ক পেতে চাও তারা এই কয়টা অধ্যায় পড়বা।
আর 100 মার্ক পেতে চাইলে তোমাকে প্রত্যেকটা অধ্যায় ভালো করে পড়তে হবে, ঠিক আছে? প্রতিটি অধ্যায় ভালো করে পড়তে হবে। আচ্ছা, এখন বিভাগ হিসাবে ক বিভাগ থেকে তোমার কোন কোন অধ্যায়গুলো পড়তে হবে। তুমি যদি ক বিভাগ পড়তে চাও, ঠিক আছে, যে এখন দেখো আমি তো এখানে সবগুলো অ্যান্সার সবগুলো সিলেবাস অনুসারে ধরে ধরে আলোচনা করেছি কোথা থেকে কি পড়তে হবে। যেমন সেট ও ফাংশন, সেট ও ফাংশনের ভিতরে 2.1 রয়েছে এবং 2.2। তোমরা 2.1 থেকে মূল বই থেকে, এখানে আছে তোমাদের মূল বই, মানে 2.1 এর যে মূল বই আছে, মূল বই থেকে তোমাকে এই কয়টা প্রশ্ন পড়তে হবে, ঠিক আছে? আর বোর্ডের প্রশ্ন থেকে কি পড়তে হবে সেটা আমরা পরে বলতেছি। দেখো মূল বই থেকে, যেমন মূল বই অর্থাৎ 2.1 এর 1 এর গ এবং ঘ নাম্বার করবা, 4 এর ক এবং ঘ নাম্বার, 6 নম্বর প্রশ্ন উত্তর করবা, 8 এর গ নাম্বার, আর উদাহরণের 14 নাম্বার। এই কয়টা, তাহলে দেখো 1 2 3 4 5 6 7টা প্রশ্ন অ্যান্সার করতে হবে। আর 2.2 থেকে মূল বই থেকে অনুশীলনীর, দেখো এই যে অনুশীলনীর হচ্ছে 12 14 15 16 21 এবং 23, এই কয়টা অ্যান্সার করতে হবে। আর উদাহরণের ভিতরে 22 23 এবং 25, এই কয়টা প্রশ্নের অ্যান্সার করতে হবে। আর দুইটা অধ্যায় মিলে, মানে যখন বোর্ডের প্রশ্ন আসে তখন তো দুইটা অধ্যায় মিলে আসে, মাত্র 5টা প্রশ্ন অ্যান্সার করলে তোমরা এখান থেকে কমন পাবা। বরিশাল বোর্ড 2024, ঢাকা বোর্ড 23, রাজশাহী বোর্ড 23-22 এবং কুমিল্লা বোর্ড 2023 সালে। কয়টা? 1 2 3 4 5টা, এই 5টা আর এই কয়টা যদি পড়ো তাহলে 100% ইনশাআল্লাহ কমন পাবা ইনশাআল্লাহ। আর এরপরে আমরা তৃতীয় অধ্যায়ে চলে যাই। তৃতীয় অধ্যায় হচ্ছে বীজগণিতিক রাশি। তৃতীয় অধ্যায়ের কিন্তু 3.1 3.2 3.4 এরকম রয়েছে, 1 2 3। এখন দেখো মূল বইয়ের সমস্যা কোনগুলো পড়তে হবে। মূল বইয়ের 3.1 থেকে নিচের সমস্যাগুলো পড়তে হবে, যেমন অনুশীলনী 6 7 8 11 এবং 15 নাম্বার পড়তে হবে, ঠিক আছে? উদাহরণ কোন উদাহরণের পড়া লাগবে না। তারপরে 3.2 থেকে এখানে দেখো অনুশীলনীর 7 8 11 13 15 এবং 17 পড়তে হবে, সাথে 23 এবং না এটা পড়া লাগবে না, এটা পড়া লাগবে না, জাস্ট এই যে এটা পড়লে হবে। উদাহরণ 15 16 এবং 17 পড়লে হচ্ছে, ঠিক আছে? এরপর হচ্ছে 3.3 থেকে কি পড়তে হবে? 3 নম্বর 5 নম্বর 6 8 9 25 নম্বর। উদাহরণের ভিতর 27 28 29 পড়তে হবে। আর 3.3 থেকে এই যে 5 6 11 অনুশীলনী থেকে, আর উদাহরণ থেকে এই কয়টা প্রশ্ন পড়বা? 30 31 32 33। আর 3.4 থেকে এই যে অনুশীলনীর 14 18 20 23 এবং 26 নম্বর পড়তে হবে, আর উদাহরণের ভিতরে 39 এবং 41 নম্বর পড়তে হবে। আচ্ছা, তো বোর্ডের প্রশ্ন তৃতীয় অধ্যায় থেকে বোর্ডের মাত্র এই কয়টা? 1 2 3 4 5 6টা প্রশ্ন, যেমন ঢাকা বোর্ড 23, রাজশাহী বোর্ড 23, যশোরে 20 23 24, আর হচ্ছে বরিশাল বোর্ড 2022 সালের প্রশ্ন। এরপরে 11তম অধ্যায়, ঠিক আছে? এই 3টা অধ্যায় মিলেই কিন্তু ক বিভাগ। তুমি যদি শুধুমাত্র প্রথম অধ্যায় পড়ো, মানে সেট ফাংশনে, ওখান থেকে একটা অধ্যায় একটা প্রশ্ন পাবো কমন ইনশাআল্লাহ, আর বাকি 2টা অধ্যায় মিলে একটা আসবে। 11তম অধ্যায় থেকে, ঠিক আছে, বীজগণিতিক অনুপাত ও সমানুপাত। এখানে তো সংক্ষিপ্ত প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নের জন্য মূল বইয়ের 11.1 থেকে 1 3 5 7 9 10 12 13 15 16 18 এবং 19 নম্বর পড়তে হবে। উদাহরণে 3 4 6 7 8 10 এবং 11। আর 11.2 থেকে 14 17 18 23 24 25 নম্বর পড়তে হবে। উদাহরণের 23 24 এবং 15 নম্বর পড়তে হবে। বোর্ডের যে সৃজনশীল আছে এখান থেকে একটু বেশি আছে, যেমন বরিশাল বোর্ড 24 20, তারপর সিলেট বোর্ড 2024 20, তারপরে চট্টগ্রাম 24 20, যশোর বোর্ড 24, কুমিল্লা বোর্ড 20, রাজশাহী বোর্ড 20 এবং ঢাকা বোর্ড 2020। এই কয়টা প্রশ্ন পড়লে এখানে তোমরা কমন পাবে ইনশাআল্লাহ। এখান থেকে একটু বেশি দেওয়া হয়েছে। এখন খ বিভাগ থেকে, ঠিক আছে, খ বিভাগের মধ্যে জ্যামিতি থাকবে, মানে 7 অধ্যায় আর 8 অধ্যায়। তুমি 7 অধ্যায় থেকে যদি মাত্র এই 2টা অধ্যায় 2টা জিনিস পড়, দেখো উদাহরণ এই যে 7.1 এর অনুশীলনী থেকে 2 নাম্বারটা যদি করো 100% কমন পাবা। আর উদাহরণ 2 এই 2টা যদি করো, মাত্র দেখো 2টা সৃজনশীল এই যে প্রশ্ন, এইটা এবং এইটা করলেই এটা তুমি 100% কমন পাবা 7.1 থেকে। আর 7.2 এর জন্য অনুশীলনীর 17 18 19 আর উদাহরণের মাত্র 13 এবং 3 এবং 4, এই 2টা করলেই এখান থেকে কমন পাবা। ওকে, তারপর দেখো যদি বোর্ডের প্রশ্ন পড়বা যেগুলা, সেগুলোর ভিতরে হচ্ছে যশোর বোর্ড 2024, দিনাজপুর বোর্ড 24, বা ঢাকা বোর্ড 23 এবং চট্টগ্রাম বোর্ড 23। দেখো এই প্রশ্নগুলা, এই যে প্রশ্নগুলোর উত্তর আর এই যে প্রশ্ন দুটা, এই যে 4টা প্রশ্ন, এই যে কয়টা মিলে
এটা পড়লেই কিন্তু এখানে যা দেখবা যে সবগুলো ওর ভিতরেই আছে। মানে আসলে অনুশীলনী প্রশ্ন পড়লে সৃজনশীল পড়া হয়ে যাচ্ছে, বুঝছো? রিভিশন দেওয়া লাগবে না, ওকে দেখলেই হয়ে যাবে। তারপরে হচ্ছে অষ্টম অধ্যায়। অষ্টম অধ্যায় মূল বইয়ের 8.1 থেকে অনুশীলনীর 8 নম্বর করতে হবে। আর উদাহরণের ভিতরে উপপাদ্য 17, 18, 19 করতে হবে। আর 8.2 থেকে অনুশীলনী 4 আর উপপাদ্য 20, 21, 22 পড়তে হবে, ঠিক আছে? এরপরে 8.3 থেকে 5 নম্বর উপপাদ্য আর 23, 24, 25। আর 8.4 থেকে উদাহরণ কত 5 আর হচ্ছে অনুশীলনীর উপপাদ্য 25, 26, 27 এই কটা। আর উদাহরণ আর হচ্ছে 8.5 এর অনুশীলনী থেকে 15 আর সম্পাদ্যের ভিতরে 8, 9, 10 এবং 11 পড়লেই 100% তুমি কমন পাবা। আর বোর্ডের যে প্রশ্ন তার ভিতরে হচ্ছে চট্টগ্রাম বোর্ডের 2024 এবং 19 সাল, 24 এবং 19 সাল, দিনাজপুর বোর্ড 2023 সাল, রাজশাহী 24-23, বরিশাল বোর্ড 20 সাল, আর রাজশাহী বোর্ড 2022, দিনাজপুর বোর্ড 24, বরিশাল বোর্ড 2019 এবং সিলেট বোর্ড 2013। দেখো এটা আসলে এখানে দেওয়া হয়ে গেছে ডাবল, তাই না? এখানে 24 দিলে হয়ে যাচ্ছে 24, আর কি বরিশাল এখানে 19, এখানে দিয়ে দিলে হয়ে যাচ্ছে 19। ওকে, এই কটা পড়লেই হবে। তারপরে এই কটা মিলে হচ্ছে ক বিভাগ ছিল, এখন গ বিভাগ আর কি। ক বিভাগ আর খ বিভাগ শেষ, এখন গ বিভাগ। গ বিভাগের হচ্ছে ত্রিকোণমিতি এবং পরিমিতি। এখানে তোমাদের নবম অধ্যায় এবং 16তম অধ্যায় রয়েছে। তো সংক্ষিপ্ত প্রশ্ন এবং সৃজনশীলের জন্য মূল বইয়ের 9.1 থেকে এখানে দেখো অনুশীলনীর 5, তারপরে 16, 20, 21, 24 এবং 25 নম্বর পড়তে হবে। উদাহরণের 8, 10, 11 নম্বর তো খুবই গুরুত্বপূর্ণ, 12 নম্বর। আর 183 পেজের দুইটা কাজ দেওয়া আছে, এই কাজ দুটা তোমাকে অবশ্যই করতে হবে, কারণ এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। 9.2 থেকে 17, 19, 20, 26, 28, 29 আর কি, 29 একটা করলে হচ্ছে। তারপরে এখানে বোর্ডের থেকে প্রশ্ন পড়তে হবে ঢাকা বোর্ড 23, ময়মনসিংহ 24, কুমিল্লা বোর্ড 24 এবং 23, সিলেট বোর্ড 2022, বরিশাল বোর্ড 2022। এই কটা পড়লেই কমন পাবো 100% ইনশাআল্লাহ। তারপর দেখো পরিমিতির যে অধ্যায়টা 16তম অধ্যায়, এর ভিতর মূল বইয়ের 16.1 থেকে 4, 5, 6 এবং 10, উদাহরণের 4, 5, 7। আর 16.2 থেকে অনুশীলনী 2, 4, 6, 9, 12, 24, 14। আর উদাহরণের 8, 9, 10, 11, 12, 14 এবং 16। আর 16.3 থেকে অনুশীলনী 4, 5, 8, 9, উদাহরণের 21 এবং 24। আর 16.4 থেকে 9, 10, 13, 15 এবং 17 আর উদাহরণের 31 নম্বর। এই কটা করলেই হবে। ঢাকা বোর্ডের যেগুলো ঢাকা বোর্ড 2023, ময়মনসিংহ 24, দিনাজপুর 24, বরিশাল 24, 23 এবং সিলেট বোর্ড 2023 পড়লেই হবে। লাস্টের যে বিভাগটা, এই বিভাগ পড়লে তোমরা দুইটা প্রশ্নের আনসার করতে পারবা, দুইটা প্রশ্নের আনসার করতে পারবা, মানে 20 মার্ক সৃজনশীলে। আর করার জন্য মাত্র সংক্ষিপ্ত প্রশ্ন থেকে 3 পারলে তুমি পাস করে যাচ্ছ। দেখছো, তার মানে এই প্রশ্নটা, এই যে এই বিভাগটা পড়লেই তুমি পাস, তাই না? এরকম এখান থেকে দেখো পরিসংখ্যানের কি, তো এখানে যে কটা প্রশ্ন দিয়েছি তোমরা এটা পড়লেই তুমি পাস করে যাচ্ছ। এখানে দেখো 17 অধ্যায় থেকে পড়তে হবে অনুশীলনীর 13 এবং 14। আর উদাহরণ 3, 4, তারপর 5, 6, 7, 8, 10, 11, 12, 13, 14, 15 এই কটা পড়তেই হবে। বোর্ডের ভিতরে 2024 সালে সিলেট বোর্ডের প্রশ্ন, চট্টগ্রাম 2024, সিলেট বোর্ড 2022। এই কটা প্রশ্ন পড়লেই আল্লাহর রহমতে ইনশাআল্লাহ 100% কমন পাবা। তো যারা হচ্ছে শুধুমাত্র পাস করতে চাও তারা 17তম অধ্যায় পড়বা আর 2য়তম অধ্যায় পড়বা, তাহলে তোমরা রিটেনে 70 মার্কের ভিতরে তুমি 30 মার্ক পাবা ইনশাআল্লাহ। আর যারা এমসিকিউ তে 10টা পেতে চাইলে এই দুটো অধ্যায়ের সাথে দেখো তোমাকে 2য় অধ্যায় পড়বা, তারপরে 17তম অধ্যায়, তাই না? এটা পড়লে, এই দুটা পড়লে তুমি এখান থেকে 4টা 5টা এমসিকিউ পাবা। আর তারপরে বাকি আর 4-5টা পড়ার জন্য তোমাকে 9ম অধ্যায়, তারপরে হচ্ছে এই যে 3 অধ্যায়, 11তম অধ্যায়, এই সমস্ত অধ্যায় পড়লে 10টা কমন পাবে। মানে অধ্যায় বলতে এমসিকিউ গুলো পড়বা এখান থেকে ইনশাআল্লাহ। তো এই ছিল আজকের সাজেশন সাধারণ গণিতের। আশা করছি তোমরা যদি এটা ভালো করে আয়ত্ত করতে পারো ইনশাআল্লাহ 100% কমন পাবে ইনশাআল্লাহ। আর যারা যদি পারো তাহলে 2025 সালে
সমস্ত বোর্ডে 2025 সালে যে সমস্ত প্রশ্ন আসছে তোমরা যদি পারো ওগুলা যদি সমাধান করে যেতে পারো, ওখান থেকে তোমরা ইনশাআল্লাহ কমেন্ট পাবা। ঠিক আছে, কমেন্ট পাওয়া মানে এই না যে এখানে প্রশ্নটা একদম 2024 সালের প্রশ্ন হুবহু তোমাকে উঠাই দেবে। এখানে গতে যে প্রশ্ন আছে, ঘতে যে প্রশ্ন আসবে ওগুলো আসবে, কিন্তু উদ্দীপক তো পরিবর্তন করে দেবে। এগুলো যদি পড়ো তাহলে ওগুলো তোমরা পারবা। প্রশ্ন সেম থাকবে কিন্তু উদ্দীপক আলাদা করে দেবে। ঠিক আছে, আবার কেউ কেউ বলতে পারো যে হুবহু তো আসলো। হুবহু কি কখন আসে? প্রশ্নটা আসবে গ নাম্বারে, মনে করো যে প্রশ্ন, মনে করো মধ্যক বের করতে বললো, মধ্যক, কিন্তু উদ্দীপকটা তোমার 2000 সিলেট বোর্ডে আমি বললাম 2024 সালে প্রশ্নটা আসবে, উদ্দীপকটা চেঞ্জ করে দিল। হ্যাঁ, একের জায়গায় 2 দিয়ে দিল, 2 এর জায়গায় 4 দিল, এটা পরিবর্তন হবে, কিন্তু মধ্যক বের করা, প্রচুরক বের করা এই সমস্ত সেম থাকবে। মানে গ ঘতে যে প্রশ্ন ওগুলা সেম থাকবে, কিন্তু উদ্দীপক পরিবর্তন করে দেবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো এটা। তো এই হচ্ছে আজকের ক্লাসটা। তোমরা ভালো করে পড়ো, ইনশাআল্লাহ 100% কমন পাবা। আমাদের জন্য দোয়া করো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।